শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় একযোগে হামলা করে ইসরায়েল। এতে তেহরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান সহ ২০ জন কমান্ডার, ৬ শীর্ষ পরমাণু বিজ্ঞানী সহ অন্তত ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ শতাধিক। এর জবাবে ইসরায়েলের ২ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি ওই হামলায় ৩ ইসরায়েলি নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছে। পাল্টাপাল্টি হামলায় চরম উত্তেজিত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের গোয়েন্দা বিভাগ দাবি করেছে তারা ইসরায়েলের সবচেয়ে গোপন পরমাণু ও সামরিক নথিপত্র হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা এখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে তেল আবিবের গোপন স্থাপনাগুলোর দিকে। একটি মাত্র নির্বাহী নির্দেশনা, তারপরই অগ্নিপিণ্ডের বৃষ্টিধারা নামবে সকল গোপনীয়তার বস্ত্র খসে নগ্ন হয়ে পড়া ইসরায়েলের উপর। এই অভাবনীয় ঘোষণার পিছনে রয়েছে ইরানের স্বঘোষিত এক গোয়েন্দা আঘাত। ইমাম মাহাদির অজ্ঞাতনামা সৈনিকরা, যারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ে কাজ করেন, তারা যে আঘাতটি হেনেছেন তা এতটাই গভীর ও তীব্র যে জায়নিস্ট শাসক গোষ্ঠী এখনো স্তব্ধ। কোনো পাল্টা প্রতিক্রিয়া নেই, শুধুই নীরবতা। আর এই নীরবতাই যেন তাদের ব্যর্থতার নিশ্চুপ স্বীকৃতি। এই অভিযানে উদ্ধার করা নথিপত্র এতটাই বিপজ্জনক এবং গভীর যে এতে রয়েছে ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলোর নাম, অবস্থান, পরিচালকদের নামধাম, পরিচয়, ছবি থেকে শুরু করে ভবিষ্যৎ নীল নকশা পর্যন্ত সবকিছুই। কেবল তাই নয়, পাওয়া গেছে সেই সব গবেষণা নথিও, যেখানে দেখা যায় ইসরায়েল কিভাবে মার্কিন ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগসাজশে অবৈধ পরমাণু বোমা তৈরির রাস্তা ধরে বাধাহীন এগিয়ে চলেছে। আর এসব তথ্য কিভাবে ইরান হাতিয়েছে? বিবৃতিতে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা সেনারা এমন কৌশলে প্রবেশ করেছে যা ইসরায়েলের প্রতিরক্ষার একাধিক স্তর ভেদ করে নথিপত্র সরিয়ে আনার সুযোগ দিয়েছে। এতটাই নিখুঁত পরিকল্পনা হয়েছে এই অপারেশন যে এখন পর্যন্ত ইসরায়েল জানেই না কতদূর কি হাতিয়ে নেওয়া হয়েছে কিংবা কিভাবে হাতিয়ে নেওয়া হয়েছে। এই সাফল্যের পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে ঘোষণা এসেছে, আমাদের প্রতিরোধ পরিকল্পনা এখন পুরোপুরি যুক্ত হয়েছে ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলো। ইরানের উপর একটি আঘাত এলে তাৎক্ষণিক পাল্টা আঘাত করা হবে। আক্রমণের মাত্রা বুঝে পাল্টা আক্রমণের ধরন ঠিক করা হবে। ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে, আর প্রয়োজন কেবল একটি সিদ্ধান্ত। এখন প্রশ্ন একটাই, ইরানের সেই নির্বাহী আদেশ আসবে কখন? ক্ষেপণাস্ত্রগুলো, যার প্রতিটিতে বসানো আছে বোমা, নিশানাও তাক করা, তবুও চুপচাপ অপেক্ষার পালা। এজন্য নিঃশব্দে বাঁশির এক দীর্ঘ টান, শূন্যতাকে চিরে শোনা যাচ্ছে ইসরায়েলের ধ্বংস আসন্ন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।